আসসালামু আলাইকুম এভরিওয়ান আফটার লং টাইম এটা অলমোস্ট ৩ থেকে ৩.৫ বছর হয়ে যাবে যেটা আমি আগে ৩ থেকে ৩.৫ বছর আগে ভিডিও মেক করছিলাম আপনাদের জন্য। তো এখন আবারও চাচ্ছি যে আমার ছোট যে নলেজটা আছে এটা আপনাদের সাথে শেয়ার করতে। খুব বেশি জানি না, খুব অল্প কিছুই জানি এটা আপনাদের সাথে শেয়ার করতে। তো আ আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছেন আজকে কি হতে যাচ্ছে। তো বেসিক্যালি আজকে হচ্ছে আমি মুভি পোস্টারের যে টাইপোগ্রাফি তো এটা ডিজাইন করব। যদি আপনারা চান ফুল প্রসেসটা দেখাবো পরবর্তীতে যে আমি ডিজাইনটা কিভাবে করেছি। তো ফার্স্ট হচ্ছে এই টাইপোগ্রাফিটা করব আজকে। ঠিক আছে? আ তো চলুন কথা কম বলে কাজে যাই। ওকে? তো এট ফার্স্ট আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নেব। ইলাস্ট্রেটর একটা আর্টবোর্ড আমি নিয়ে নিয়েছি। তো ইলাস্ট্রেটরে করবো কারণ হচ্ছে এখানে কিছু বিষয় থাকে। যদিও এটা প্রিন্ট করব না, বাট ইলাস্ট্রেটরে করে নিছি। তারপর বাকিটা ফটোশপে নিয়ে একটু এডিট করবো, কালার গ্রেডিংটা করবো। এটা সমস্যা না। তো যে বিষয়টা বলতেছিলাম, তো আমি রিসেন্টলি সুন্দরবন ট্যুর থেকে আসছি। তো ওইটা থেকে আরকি সুন্দরী আরকি যে কনসেপ্টটা নিয়েছি, সুন্দরবন থেকে সুন্দরী এবং এখানে কিছু এলিমেন্ট দেখতে পাচ্ছেন যেরকম হরিণ, ঘাস, তারপর হচ্ছে কি বানর। তো বানরের কথা আসতেই খুব একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ে গেল। আমরা সুন্দরবনে যাবো বানরের তাড়া খাইছিলাম আরকি। পুরো অ্যাটাক করছিল। তো যাই হোক, তো আপনারা যদি চান আমি একটা সিরিজ ভিডিও তৈরি করতে পারি। তো আচ্ছা যাই হোক এখন শুরু করে দেই। তো আপনারা যে যা দেখতে পেয়েছিলেন যে সুন্দরী লেখা ছিল। তো এই লেখাটা আমি ফার্স্টে লিখে নিব। অপরার মাধ্যমে ইউনিক একটু বিজয় করে নেই। যেহেতু আমি বিজয় ইউজ টু না, পছন্দ করি না। অপরতেই আরকি ইউজ টু। তো এটা দিয়ে লিখবো আরকি। ওকে ফাইন। তারপর আচ্ছা এটা ফোনটা চলে আসছে। যদিও এটা আমার রিক্রিয়েট করা, ঠিক আছে? এটা আমি ফার্স্ট করতেছি না, এটা আমি অলরেডি করে ফেলেছি। কারণ সুন্দরবন থেকে মোটামুটি অনেকদিন হয়ে গেছে আসছি। তারপর এই ডিজাইনটা করেছি। তারপর এটা দেখে অনেকেই বলেছিল আমার পরিচিত আছে যে এটা যেন আমি করে রিক্রিয়েট করি। তো টিউটোরিয়ালটাই করে ফেলি। আচ্ছা যাই হোক। তো এখানে এরকম ছিল। তারপর এখানে তেমন কিছু কাজ করি নাই। আচ্ছা এই ফোনটার নামটা হচ্ছে আহ এই যে এটা কি প্রিয়াশা ভারত। তো এই ফোনটা আপনার হচ্ছে কি বলে লিপি করে পেয়ে যাবেন। আপনারা চাইলে ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন ডাউনলোড করে। আশা করি ওইটা আপনারা পারেন। কেউ ফোন ডাউনলোড করে ইনস্টল করতে হয় এটা ওইদিকে আমি না যাই। তো এটা করার পর আমি জাস্ট কিছু অংশ ইরেজ করেছিলাম আই থিঙ্ক এইখান থেকে। তো এটাই করব, ঠিক আছে? একটু ইরেজটা করবো যেন একটু স্মুথ থাকে, যেন বোঝা না যায়। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক এটা পারফেক্ট। ওকে। আচ্ছা fine. তো এখানে আরো কিছু এলিমেন্ট ছিল যেটা বলছিলাম যে বানর, তারপর হচ্ছে ঘাস, আর কি একটা হরিণ ছিল, তাই না? তো বানরটা যে এখানে আছে, বানর আর হচ্ছে এটা কি লতা, যেন গাছে ঝুলে থাকে। ওই কনসেপ্টটা থেকে নিয়েছি, ঠিক আছে? তো দুটাকে একসাথে ওইখানে নিয়ে আসি। একটু ছোট করে নেব। বেশি ছোট হয়ে গেছে। ওকে, একটা নিব। গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে। আই থিঙ্ক পারফেক্ট। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কিছু ঘাস ছিল এখানে, ঘাসগুলো দিব, ঠিক আছে? তারপর ঘাসগুলো নিয়ে আসি। ঘাসটা এখানে একটা বসাই। এরকম ছিল। ওকে ফাইন। দেন এটা নিয়ে আসবো। এটা বসাবো এইখানে। আপনারা চাইলে আমি সিরিজ করতেই পারি কারণ কিছু সরি আমার কিছু ডিজাইন করা আছে রিলেটেড। এরকম আমি কোথায় গিয়েছিলাম, সুন্দরবন আগে গেছি কক্সবাজার, যেখানে করেছি ঢেউ, ঠিক আছে? তারপরে এর আগে গিয়েছিলাম কুয়াকাটা, যেখানে করছি সাগরকন্যা। এন্ড এর আগে গিয়েছিলাম নেত্রকোনাতে, কলমাকাতাতে, ওখানে করেছিলাম পাহাড় অভিযান। এগুলো আমাকে ক্রিয়েট করতে হবে, যদি আপনারা চান আমি করবো, ঠিক আছে? তো এখানে একটা বসাতে পারি, একটু ছোট করে দিই এটা।
ফাইন। এখানে আরেকটা দেওয়া যেতে পারে। এটা কি কপি করে নিয়ে আসি। কপি করে এখানে নিয়ে আসি আরেকটা। এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরকম ছিল আই থিঙ্ক, ছিল এরকম ছিল যতটুকু মনে পড়ে, কম বেশি হতে পারে। আহ, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হরিণটা নিয়ে আসবো, এটাকে একটু ছোট করবো। ঘাস খাচ্ছে, think হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই ছিল আজকের বেসিক যে কাজটা। বেসিক বলতে কি, এটা আমি যখন করেছিলাম ১ থেকে ১.৫ ঘন্টা লাগছিল। আমি চিন্তা ভাবনা করছি, তারপর কোন জায়গায় কি দিলে ভালো লাগতে পারে, তো অ্যাডজাস্ট করে দেখছিলাম। আপনারা একটু করতে পারেন, প্র্যাকটিস করে দেখতে পারেন। আপনারা হয়তো এর থেকে ভালো কিছু করতে পারবেন আশা করি। ঠিক আছে? তো এটা করছি। আপনারা চাইলে পরবর্তী ফুল প্রিন্টটা করব। ছবির মাধ্যমে কিভাবে করা হয়, ছবি থেকে বসাইতে হয়। ও আচ্ছা, এখানে আরেকটা ছিল, বাঘের চোখ বসাইছিলাম। কারণ বাঘটা তো একটু গুপ্ত অবস্থায় থাকে, তাই না? লুকায় থাকে। তার চোখটা দেখলে এই যেন বুঝতে পারে। ওই কনসেপ্টটা নিয়েছিলাম। তো এখানে একটা বাঘের চোখ দিয়েছিলাম, এখানে একটা বাঘের চোখ দিয়েছিলাম। ঠিক আছে? তো এটা আমি ফটোশপ দিয়ে কাট করে বসাইছিলাম। ফটোশপে নেওয়ার পর। তো এতটুকু ছিল আমাদের যে বেসিক যে কাজটা, ওইটা করছি। তো আপনারা প্র্যাকটিস করতে পারেন, আর আমাকে সাহায্য করতে পারেন। সাহায্য বলতে পাশে রাখতে পারেন আরকি। ধন্যবাদ।